এক রাতে অন্ধকারের মধ্যে এক তরুণীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ফোনে জানায়, মেয়েটাকে ধরেছি, আজ রাতেই তাকে মেরে ফেলব, কোনো চিহ্ন রাখব না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মেয়েটি জেগে উঠে বুঝতে পারে সে বিপদে আছে। ঠিক তখনই আরেকজন মেয়ে সেখানে আসে। সে বলে সে এসেছে তাকে বাঁচাতে। আশ্চর্যের বিষয় হল, দুইজন মেয়ের চেহারা একদম একই। তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়। একজনের নাম শেন ম্যানিং, আরেকজন জাং শিনিয়ান, কিন্তু তারা দেখতে হুবহু এক। তারা বুঝতে পারে ভুল করে একজনকে অন্যজন ভেবে অপহরণ করা হয়েছে। এরপর গল্প আরও ভয়ঙ্কর মোড় নেয়। একটি গাড়ি দুর্ঘটনায় দুইজনই জড়িয়ে পড়ে। সেই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয় এবং পরে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে তার চোখ অন্যজনকে দান করে যায়। যে বেঁচে থাকে তার চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু সেই দান করা চোখের কারণে সে আবার দেখতে পায়। এরপর শুরু হয় সবচেয়ে বড় রহস্য। সবাই তাকে শিনিয়ান বলে ডাকতে থাকে, কিন্তু সে বারবার বলে, আমি শিনিয়ান না, আমি শেন ম্যানিং। কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই বলে যে মারা গেছে সে আসলে শিনিয়ান, আর এখন যে বেঁচে আছে তাকে তার জায়গায় বাঁচতে হবে। ধীরে ধীরে জানা যায় শিনিয়ান একটি ধনী পরিবারের উত্তরাধিকারী। তার পরিবার বড় সংকটে আছে। কোম্পানি ডুবে যাচ্ছে, কোটি কোটি টাকার ঋণ আর পরিবারের নিয়ন্ত্রণ হারানোর ভয়। তাই সিদ্ধান্ত হয় যে বেঁচে আছে তাকে এখন শিনিয়ান হিসেবে ফিরে যেতে হবে, তার পরিবারের দায়িত্ব নিতে হবে এবং তার অসমাপ্ত জীবনকে এগিয়ে নিতে হবে। কিন্তু সমস্যা হল, সে নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। সে এখন আর বুঝতে পারছে না সে আসলে কে। গল্পটা শেষ হয় এক কঠিন প্রশ্নে। যদি কেউ নিজের জীবন না হয়ে অন্য কারোর জীবন বাঁচতে বাধ্য হয়, তাহলে সে কি সত্যিই নিজের পরিচয়ে বাঁচতে পারে? সে হতাশ হয়ে বলে, এত অল্প সময়ে আমি কিভাবে এত কিছু মনে রাখব? আপনি কিভাবে ভাবছেন আমি ওর মতো হয়ে যাব? আমি পারব না। কিন্তু তাকে বলা হয়, তোমাকে পারতেই হবে, কারণ এই ধনী পরিবার আর কোম্পানির জগতে প্রতিটা মানুষ সুযোগ খোঁজে। এখানে সামান্য ভুল মানেই মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি কেউ বুঝে ফেলে তুমি আসল সিনিয়র না, তাহলে তুমি আর আমি দুজনেই বাঁচব না। সে চুপ হয়ে যায় এবং বলে, আমি বুঝেছি। কিন্তু তার মনে প্রশ্ন থাকে, আপনার আসল উদ্দেশ্য কি? তাকে সরাসরি বলা হয়, যা করতে বলা হয়েছে শুধু সেটাই করো, অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। এরপর সংবাদে ঘোষণা আসে, বড় ঋণ সংকটের কারণে এলএচ স্টার কোম্পানিতে বড় পরিবর্তন আসছে। নতুন প্রেসিডেন্ট নিয়োগ হতে যাচ্ছে। একজন শক্তিশালী ব্যক্তি ঘোষণা করে, এখন থেকে আমি এই কোম্পানির নতুন প্রেসিডেন্ট হব। কিন্তু তখন হঠাৎ একজন এসে বাধা দেয়, এই নিয়োগপত্র সই করা যাবে না। সবাই অবাক হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে, তুমি কে? তুমি এখানে কি করছো? সে শান্তভাবে বলে, এই কোম্পানিতে প্রেসিডেন্ট হওয়ার একমাত্র অধিকার শুধু একজনের নেই। সে প্রমাণ করে দেয় যে বর্তমান দাবিদার আসলে সবচেয়ে বড় শেয়ারহোল্ডার নয়, তাই তার কোনো আইনগত অধিকার নেই পুরো কোম্পানি দখল করার। সবাই রেগে যায় এবং তাকে বের করে দিতে চায়। ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়। একজন ঘোষণা দেয়, আমাদের কাছে সে আছে। সবাই প্রশ্ন করে, সে কে? কিছুক্ষণ পর জানা যায় সেই হল জাং শিনিয়ান, এই পরিবারের হারিয়ে যাওয়া বড় উত্তরাধিকারী। সবাই অবাক হয়ে যায়, কারণ তাকে ১৭ বছর আগে বিদেশে পাঠানো হয়েছিল এবং কেউ জানত না সে বেঁচে আছে কিনা। কেউ বিশ্বাস করতে চায় না, সে কখনোই ফিরে আসতে পারে না। কিন্তু শক্তভাবে একজন বলে, সে এখন এখানে দাঁড়িয়ে আছে, তাই এখন আর কেউ এলএচ স্টার দখল করতে পারবে না। এরপর মেয়েটি সামনে এসে দৃঢ়ভাবে বলে, আমি জাং শিনিয়ান, আমি এই নিয়োগের বিরোধিতা করছি। সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় জাং ম্যানশনে। কেউ বলে, আমরা ভেবেছিলাম সে মারা গেছে, কিন্তু বাস্তবতা হল তার লাশ কখনোই পাওয়া যায়নি। তাকে দেখে সবাই বুঝতে পারে সে সত্যিই ফিরে এসেছে। সবাই ভয় পেয়ে যায়, কারণ এখন খেলাগা পুরো বদলে গেছে। সে একজনকে ধন্যবাদ দেয়, ধন্যবাদ আঙ্কেল গোয়াঙ্গি। কিন্তু তিনি বলেন, আমাদের অনেকদিন দেখা হয়নি, কিন্তু তুমি এখন আর আগের মতো নও। এখন তোমাকে আমার সাথে ভদ্রতা করতে হবে না। এরপর জানা যায় একজন পুরুষ নিজেকে পরিচয় দেয়, আমি তার ফিয়ন্সে। সে বলে তারা স্পেনে পড়াশোনা করার সময় দেখা করেছিল।
তারপর তারা ইটালিতে যায় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় 1 বছর ধরে তারা একসাথে আছে। সে আরও বলে, সে তার পরিবারের সমস্যার কথা আমাকে জানিয়েছিল, তাই আমি তার সাথে ফিরে এসেছি। সবাই তাকে স্বাগত জানায় এবং বলে, চেয়ারম্যান তোমার জন্য অপেক্ষা করছেন। সে ভিতরে প্রবেশের জন্য প্রস্তুত হয়। অন্যদিকে পরিবারের কিছু মানুষ তাকে দেখে অবাক হয়। পুরনো সম্পর্ক ও পরিচিত মুখগুলো আবার সামনে আসে। একজন বলে, অনেকদিন পর দেখা, তুমি বড় হয়ে গেছ। তারপর তাকে প্রশ্ন করা হয় তার পরিচয় নিয়ে। সে নিজের নাম বলে দেয় এবং জানায় সে সিনিয়ানের ফিয়ন্সে। সবাই তাকে ভিতরে নিয়ে যায় চেয়ারম্যানের কাছে। কিন্তু ভেতরে যাবার পর মেয়েটির মনে অস্থিরতা শুরু হয়। সে মনে মনে ভাবে, আমি কেন এখানে আসতে রাজি হলাম? আমি কেন সেনিয়ান হয়ে অভিনয় করছি? আমি কিভাবে তার জায়গা নিতে পারি? শুধু পরিবারকে বাঁচানোর জন্য আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি পারব না। সে ভয় পেতে শুরু করে এবং মনে করে, আমি এটা করতে পারব না। এরপর সে বাড়ির ভিতরে ঘুরে দেখে এবং অবাক হয়ে যায়। বড় বিলাসবহুল জীবন, অসংখ্য জুতা, পোশাক, সবকিছু দেখে সে হতবাক। কিন্তু তার মনে অস্বস্তি থেকেই যায়। সে ভাবে, এগুলো সব তার ছিল, আমার না। আমি কখনোই এই জীবনটা নিজের করতে পারব না। অন্যদিকে একজন ব্যক্তি সন্দেহ করতে শুরু করে। সে বলে, আমি ভুল মানুষকে পেয়েছি মনে হচ্ছে। যদি এটাই আসল সেনিয়ান না হয়, তাহলে আসল সেনিয়ান কোথায়? সে জানায়, সে 2 সপ্তাহ ধরে আসল সেনিয়ানকে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। এরপর গল্পে নতুন মোড় আসে। একজন বড় ফ্যাশন স্টুডিও সিইও আসে। সে বলে, আমি তোমার জুয়েলারি ডিজাইন কিনতে চাই। সে প্রথমে শুধু একটি ডিজাইন কিনতে চায়, কিন্তু পরে আরও বড় প্রস্তাব দেয়, পুরো 1 বছরের সব ডিজাইন কিনে নিতে চায়। সে বলে, তোমার ডিজাইন আমাদের ব্র্যান্ডের সাথে পারফেক্টলি ম্যাচ করে। তারপর প্রশ্ন করা হয়, তুমি কত দিতে চাও পুরো 1 বছরের জন্য? সে উত্তর দেয়, 10 মিলিয়ন। সে বলে, আমি এত দ্রুত এত কিছু কিভাবে মনে রাখব? তোমরা কিভাবে আশা করছো আমি ওর মতো হয়ে যাব? আমি পারব না। কিন্তু তাকে কঠোরভাবে বলা হয়, তোমাকে পারতেই হবে। কারণ এই পরিবার, এই ব্যবসা, সব জায়গায় মানুষ শুধু সুযোগ খোঁজে। এখানে সামান্য ভুল মানেই মৃত্যু। সে বুঝতে পারে, একটা ভুল মানেই আমার আর তার দুজনের জীবন শেষ। এরপর তাকে আবার সতর্ক করা হয়, এখানে আসার পর তুমি আর তুমি নও, এখন তুমি শুধু শাইনিয়ান। একবার ভুল করলে কেউ তোমাকে বাঁচাবে না। সে ভয়ে বলে, ঠিক আছে, আমি বুঝেছি। কিন্তু বাস্তব জগতে সমস্যা আরও বাড়তে থাকে। সংবাদে আসে বড় আপডেট, চেয়ারম্যানের অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিভিয়ার কিডনি ফেইলিয়ারে ভুগছেন। ডাক্তাররা বলেন, এখন একমাত্র উপায় হল পরিবারের সদস্যদের কিডনি ম্যাচ করা। মানে পরিবারের সবাইকে ব্লাড টেস্ট দিতে হবে। যদি ম্যাচ পাওয়া যায় তাহলে ট্রান্সপ্লান্ট করা হবে। এদিকে তদন্তের নতুন সত্য বের হয়। তারা জানতে পারে, সেনিয়ানের কার অ্যাক্সিডেন্ট আর অপহরণ একই দলের কাজ না। 2টা আলাদা গ্রুপ ইনভলভ ছিল। ট্রাক এবং অপহরণী আলাদা লোক। মানে পুরো ঘটনাটা আরও বড় কনস্পিরেসি। অন্যদিকে মেয়েটি ধীরে ধীরে চাপের মধ্যে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে, সে নিজের জীবন হারাচ্ছে। এখন তাকে অন্য কারোর জীবন বাঁচাতে অভিনয় করতে হচ্ছে। প্রতিটা মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয়। তাকে আবার মনে করিয়ে দেওয়া হয়, তুমি এখানে কেন এসেছ সেটা ভুলে যেও না। সে বলে, আমি চেষ্টা করব আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে। কিন্তু তার চোখে স্পষ্ট ভয়। সে জানে এই খেলায় ভুলের কোনো ক্ষমা নেই। সে ভয়ে বলে, আমি এটা করতে পারব না। আমি সাধারণ একটা মেয়ে। আমি সেনিয়ার না। আমি আমার সাধারণ জীবন থেকে এসেছি। আমি এই বড় পরিবারের মালিক হতে পারব না। সে অনুরোধ করে, আমাকে ছেড়ে দিন, আমি পারব না। কিন্তু তাকে কঠোরভাবে বলা হয়,
এখন পিছু হটার কোনো রাস্তা নেই। তুমি জানো না তুমি কত দূর এসে গেছ। এখন থেমে গেলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। সে ভেঙে পড়ে বলে, আমি ভয় পাচ্ছি। আমি যদি এটা চালিয়ে যাই, শুধু আমি না, সবাই বিপদে পড়বে। আমি যা নিয়েছি তার সব ফিরিয়ে দিতে চাই, তার চোখ, তার জীবন, সব কিছু। সে বলে, আমাকে ছেড়ে দিন, আমি সত্যিই আর পারছি না। তখন তাকে বলা হয়, তুমি কি তাকে ফিরিয়ে আনতে পারবে, নাকি তার জায়গায় মরবে? এই কথা শুনে সে সম্পূর্ণ ভেঙে যায়। এরপর তাকে সিদ্ধান্ত দেওয়া হয়, তোমার পাসপোর্ট নাও, কালই চলে যাও, আর কখনো ফিরে আসবে না। এই জীবন, এই পরিবার, সব কিছু তোমার জন্য শেষ। আর যদি ফিরে আসো তাহলে ফল খুব খারাপ হবে। সে চুপচাপ বলে, আমি বুঝেছি। কিন্তু গল্প এখানেই থেমে যায় না। ল্যাব থেকে খবর আসে, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট এখন ল্যাবে গেছে। ৪৮ ঘণ্টার মধ্যে ফল আসবে। মানে এখন সত্য ধরা পড়ার খুব কাছাকাছি। এরপর পরিবারে আবার উত্তেজনা শুরু হয়। কেউ বলে, তার রক্ত আবার নিতে হবে। কিন্তু অন্যরা বিরোধিতা করে। সে দুর্বল, বারবার রক্ত নেওয়া ঠিক হবে না। পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। একজন বলে, সে কয়েকদিনের মধ্যেই পুরো পরিবারকে প্রভাবিত করেছে, সবাই তাকে বিশ্বাস করতে শুরু করেছে। অন্যদিকে বড় সিদ্ধান্ত আসে। পরের সপ্তাহে শেয়ার হোল্ডার্স মিটিং হবে। সেখানে পাওয়া স্ট্রাগল হবে। কে আসল মালিক সেটা ঠিক হবে। শেষে একজন ভয়ঙ্কর নির্দেশ দেয়, প্ল্যান বি শুরু করো এখনই। মানে এখন খেলা আরও ডেঞ্জারাস দিকে যাচ্ছে।